আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। বাসায় মেহমান আসলে চটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে, কোনো ঝামেলা নেই। চলুন পুরো ভিডিওটি দেখা যাক। প্রথমেই ক্যারামেল বানানোর জন্য আমি অল্প পরিমাণে চিনি নিয়েছি। আমি যে পাত্রে পুডিংটি সেট করব ঠিক সেই পাত্রেই আমি ক্যারামেলটি বানিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখুন। ঠিক এরকম কালার হলে আমি পাত্রটি নামিয়ে নিব। দেখুন, এখন একটা সাইডে রেখে দিব। এরপর একটা পাত্রে দুধ নিয়ে নিব। দুধটা কয়েকটা বলক আসলেই নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন সেই ক্যারামেলের বাটিতে আমি দুধ আর ডিমের মিশ্রণটি ঢেলে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগে থেকে আমি কড়াইতে পানি গরমে বসিয়েছিলাম। এখন সেখানে বাটিটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 40 মিনিট পর আবার ফিরে আসছি। 40 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা হাতার সাহায্যে ঢাকনাটা খুলে নিব। এরপর একটা কাঠি দিয়ে চেক করে নিব। মাশাআল্লাহ, আমার পুডিংটি হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আবার আসলাম। মাশাআল্লাহ, এখন একটা চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিব। এরপর একটা প্লেটে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন একটা চাকুর সাহায্যে কেটে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।